আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি। এই তো আম্মুকে সেদিন একটু নুডলস দিয়ে স্যুপ করে দিয়েছিলাম। তো ফার্স্টে আমি একটা ছোট্ট একটা পাতিল গিয়ে একটু গরম পানি বসিয়েছিলাম। পরে একটা ডিম নিয়েছিলাম, নিয়ে ডিমটা একটু ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তারপর যে পানিটা ভালোভাবে পানি ভালোভাবে ফোটানো হয়েছে, নুডলসটা পানির মধ্যে ছেড়ে দিয়েছি। তারপরে এই তো নুডলসটা যে ভালোভাবে একটু ফোটানো হয়েছিল, তারপরে গিয়ে আমি ডিমটা ছেড়ে দিয়েছি নুডলসটার পানির মধ্যে। আর অ্যাকচুয়ালি এটা কিন্তু আপনারা যে কেউ খেতে পারেন, এটা খুবই হেলদি একটা খাবার। যারা ডায়েট করে তাদের জন্য খুব ভালো হবে, বা যাদের নাস্তা হিসাবেও খেতে চান পারবেন। খুবই মজাদার একটি খাবার, প্লাস খাবারটা খুবই ভালো। আর বেশি কিছু মশলা দেওয়া হয়নি, জাস্ট একটু গোলমরিচের গুঁড়ো দেওয়া হয়েছিল, আর কি একটু লবণ দেওয়া হয়েছিল। আর নুডলসের সাথে যে মশলাগুলো ছিল ওইগুলোই দেওয়া হয়েছে, এছাড়া অন্য কোনো কিছু মশলা দেওয়া হয়নি। আর এটা কিন্তু খুবই মজাদার একটি নুডলস, চাইলে আপনারা ওই নুডলস দিয়ে স্যুপ করে খেতে পারেন। এটা খুবই সুস্বাদু, খাবারটা খেতে প্রায় সময় আমরা করে খাই। সেদিন আবার শুধু আম্মুকে এটা করে দিয়েছিলাম, কারণ আম্মু রাত্রে ভাত খাবে না, তো এই জন্য আমি আবার আম্মুকে বলতেছিলাম যে আম্মু দাও, তোমাকে আমি একটু নুডলস দিয়ে স্যুপ করে দিই। অ্যাকচুয়ালি আমি আগে প্রায় সময় আম্মুকে এটা করে দিতাম, এই নুডলস দিয়ে স্যুপ করে দিতাম। তো সেদিন আবার আম্মুকে একটু দিলাম। আর আমার হাতের এই নুডলস দিয়ে স্যুপটা খেতে আম্মু নাকি বেশি ভালো লাগে। তো ভাবলাম যে তাহলে আম্মুকে একটু নুডলস দিয়ে স্যুপ করে দিই, যেহেতু আমার হাতের এই খাবারটা আম্মুর অনেক পছন্দ। আর খেতেও কিন্তু খুব দারুণ খাবারটা। তারপরের দিনেই তো দুপুরবেলা কি আমি আমার লাঞ্চটা করে নিচ্ছি। আর সেদিন লাঞ্চে ছিল গিয়ে আলু দিয়ে, পটল দিয়ে, মাছ দিয়ে আম্মু রান্না করেছি। আর আলু দিয়ে, পটল দিয়ে, মাছ দিয়ে কিন্তু খাবারটা খেতে খুব মজার হয়েছিল। তো আমি আবার আমার খাবারটা আমার বেডরুমে বসিয়ে খাচ্ছি। অ্যাকচুয়ালি অনেক সময় আমি আমার খাবারটা বেশিরভাগ সময় বেডরুমে বসিয়ে খাই, কিন্তু বেডে বসে খাবারটা না খাওয়াই আমাদের বেটার। বাট আমি অনেক সময় আমি বা আমার ছোটো বোন আমরা গল্প করতে করতে বেডে বসে খাবার খেয়ে নিই, কিন্তু এটা অ্যাকচুয়ালি ঠিক না, বেডে বসে খাবার খাওয়াটা। তো আমি আবার ডিম মাছ দিয়ে খাবারটা খেয়ে নিচ্ছিলাম। অ্যাকচুয়ালি মাছটাও খুব মজার হয়েছিল। তারপরে গিয়ে আম্মু আবার সন্ধ্যাবেলা একটু যে চাল ভাজা দিয়ে আলু দিয়ে ফ্রাই করেছিল। অ্যাকচুয়ালি প্রথমে এই ভাজাটা কিন্তু খুবই মজা, আপনারাও চাইলে নাস্তা হিসেবে করে খেতে পারেন, আপুরা বা আন্টিরা যারা আছেন। এই রেসিপিটি কিন্তু খুবই একটা ইয়াম্মি রেসিপি। চাল দিয়ে ফার্স্টে চালগুলো ভেজে আপনারা চালগুলো ভেজে নেবেন আগে, নর্মাল যে ভাতের চালটা থাকে ওইটাই। তারপর ভেজে গিয়ে আলুগুলো একটু চাইলে আপনারা সবাই একটু সিদ্ধ করে নেবেন। আর আলুগুলো একটু ছোটো ছোটো করে কেটে নেবেন, নিয়ে আলুগুলো একটু সিদ্ধ করে তারপর সবগুলো মশলা দিয়ে আলুগুলো ভালোভাবে একটু ফ্রাই করে নেবেন। যেমন আদা রসুনের পেস্ট, তারপর কি একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে তারপর গিয়ে চাল ভাজাগুলো দিয়ে দিবেন, দিয়ে তো একটু নাড়াচাড়া করে দিবেন। আর চুলার আঁচটা একটু মিডিয়াম আঁচে রাখবেন। এই তো খাবারটা কিন্তু খেতে খুবই মজা। আর একটা কথা বলে, আপনারা কেউ আমার কথা কিছু মনে করবেন না। আপনারা যেহেতু এটা সচরাচর যারা ভিডিও করেন, আপনারা তো অ্যাকচুয়ালি জানেনই, তাই না? তবু কেন আপনারা এগুলো বলেন যে এত নাম্বার সাবস্ক্রাইবার? প্লিজ কেউ আমার কথা কিছু মনে করবেন না। এগুলো বললে হয় কি, অনেক সময় আপনাদের চ্যানেল যাদের আছে তাদেরও প্রবলেম হয়, যাদের করবেন তাদের চ্যানেলও প্রবলেম হয়। সো প্লিজ আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট যে আপনারা এই ধরনের কমেন্টস কেউ কাউকে করবেন না, কেউ কিছু মনে করবেন না। এই ধরনের কমেন্টস করলে হয় কি যে
চ্যানেলে অনেক প্রবলেম হয়, সেই ধরনের কমেন্টস করবেন না। আপনারা সবার ভিডিও দেখবেন, দেখে একটা সুন্দর গঠনমূলক কমেন্টস করলেই তো হবে, তাই না? তাহলে তো এখানে কিছু বলার নেই যে ফলো ব্যাক এগুলো প্লিজ কেউ কারোর চ্যানেলে বলবেন না। বললে যে যেমন সাপোর্ট করলে সাপোর্ট পাবেন এগুলো বলবেন না কারোর চ্যানেলে, প্লিজ। একটা সবার কাছে বিশেষ অনুরোধ। তারপরেই তো চাল ভাজা দিয়ে আম্মু যে আলুটা মানে ভেজেছিল, খুবই মজা হয়েছিল, আমরা আবার খেয়ে নিয়েছিলাম। সাথে একটু কফি ছিল, তো আমি আমার ছোটো বোন আবার একটু কফিও খেয়ে নিচ্ছি। আর আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস বক্সে জানাবেন। আর প্লিজ সবাই ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই পর্যন্ত আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানা অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।